একবার এক প্রাচীন গ্রামে দুইজন অপরাধী ছিল, একজন চোর এবং একজন ডাকাত। চোর ছিল একেবারে নিঃশব্দে ও সাবধানে কাজ করা, আর ডাকাত ছিল ভয়ঙ্কর শক্তি ও সশস্ত্র বোম নিয়ে গ্রামের লুটতলব করত। একদিন চোর একটি গোপন প্রাসাদে চুরি করতে গিয়েছিল, যেখানে ডাকাত তার কৃতিত্বের স্বীকৃতি পাওয়ার জন্য লুট করতে এসেছিল। চোর ধীরে ধীরে প্রাসাদে প্রবেশ করে মূল্যবান জিনিসপত্রের সন্ধান করছিল, কিন্তু ডাকাত আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছিল। দুজনের মধ্যে একটি অপ্রত্যাশিত মুখোমুখি ঘটনা ঘটে। চোর ও ডাকাত একে অপরকে দেখতে পেয়ে ভয়ানকভাবে চমকে ওঠে। ডাকাত চোরকে বলল, তুমি কেন এখানে? তোমার ছোটখাটো চুরি আর ডাকাতির তুলনায় আমাদের কাজ অনেক বড় এবং শক্তিশালী। চোর শান্তভাবে উত্তর দিল, আমার কাজের জন্য আমি গ্রামবাসীদের ক্ষতি করি না, কেবলমাত্র তাদের সম্পত্তির ক্ষতি হয়। কিন্তু তোমরা গ্রামবাসীদের জীবনের নিরাপত্তা হুমকির মধ্যে ফেলে দাও। তুমি কি মনে করো আমাদের কাজের মধ্যে কোনো মৌলিক পার্থক্য আছে? ডাকাত চোরের কথা শুনে অবাক হয়ে গেল। সে ভাবতে শুরু করল যে চোরের কাজ ছোটখাটো হলেও সমাজের ক্ষতির চেয়ে অনেক কম। ডাকাত মনে করল তার কাজের ফলে অজস্র মানুষের জীবন বিপন্ন হয় এবং সমাজের জন্য বড় ধরনের বিপদ বয়ে আনে। চোর তখন ডাকাতকে বলল, তুমি যদি সমাজের নিরাপত্তা ও শান্তি ফিরিয়ে আনতে চাও, তাহলে তোমার শক্তির ব্যবহার সঠিক পথে চালাও। চুরি আর ডাকাতি শুধু ক্ষতির কারণ, আসলে সকলের জন্য কল্যাণকর কিছু করা উচিত। ডাকাত চোরের কথায় প্রভাবিত হয়ে ভাবতে শুরু করল যে তার কাজ শুধুমাত্র নিজের স্বার্থে করা উচিত নয়। সে সৎপথে ফিরে যাওয়ার চেষ্টা করল এবং সমাজের জন্য কিছু ভালো করার সিদ্ধান্ত নিল। এভাবে চোর ও ডাকাতের মধ্যকার এই আলোচনা তাদের জীবনে নতুন দৃষ্টিভঙ্গি এনে দিল। গল্পের মোরাল হল, অপরাধের যে কোনো প্রকারের মধ্যে কিছু না কিছু মৌলিক পার্থক্য থাকে এবং আমাদের উচিত সমাজের কল্যাণে কাজ করা। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।